আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভুট্টা চাষে সার ব্যবস্থাপনা সম্পূর্ণ গাইডলাইন নিয়ে। কখন কোন সার দিতে হবে, কতটুকু দিতে হবে, কিভাবে দিতে হবে, একদম বিস্তারিত A to Z। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চলুন শুরু করি। ভুট্টা সার কেন এত গুরুত্বপূর্ণ? ভুট্টা একটি অত্যন্ত পুষ্টিলোভী ফসল। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা মাটি থেকে অনেক বেশি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। ভালো ফলন পেতে হলে সুষম সার ব্যবস্থাপনা না করলে মাটি দ্রুত উর্বরতা হারিয়ে ফেলে। সঠিক সার ব্যবস্থাপনায় প্রতি বিঘায় ৩০ থেকে ৪০ মণ পর্যন্ত ভুট্টা পাওয়া যায়। আর সার ব্যবস্থাপনা ঠিক না হলে একই জমিতে মাত্র ১০ থেকে ১৫ মণ ফল পাওয়া যায়। ভুট্টার প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ভুট্টার জন্য মোট ১৬টি পুষ্টি উপাদান প্রয়োজন। এগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়। প্রধান পুষ্টি উপাদান। এই ৩টি উপাদানের সবচেয়ে বেশি পরিমাণে লাগে নাইট্রোজেন, গাছের বৃদ্ধি, সবুজ রং ও পাতার বিকাশের জন্য; ফসফরাস, শিকড়ের বিকাশ ও ফুল ফল গঠনের জন্য; পটাশিয়াম, রোগ প্রতিরোধ, পানি শোষণ ও দানা পুষ্ট করার জন্য। মাধ্যমিক পুষ্টি উপাদান। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার এগুলোকে কম পরিমাণে লাগলেও অপরিহার্য। অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। জিঙ্ক, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, মোলিবডেনাম অল্প পরিমাণে লাগে কিন্তু না থাকলে ফলন মার খেতে হয়। জমি চাষ দেওয়ার সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই সব সারগুলো। জৈব সার বা গোবর সার। প্রতি বিঘায় ৩০ থেকে ৪০ মণ পচা গোবর সার দিন। জমি চাষের সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। জৈব সার মাটির গুণগত মান উন্নত করে, পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং উপকারী অণুজীব বৃদ্ধি করে। গোবর সার না থাকলে বিকল্প হিসাবে ভার্মি কম্পোস্ট প্রতি বিঘায় ১০ থেকে ১৫ মণ অথবা মুরগির বিষটা প্রতি বিঘায় ১৫ থেকে ২০ মণ ব্যবহার করতে হবে। টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট প্রতি বিঘায় ২২ থেকে ২৫ কেজি দিন। পুরো পরিমাণ একবারেই জমি তৈরির সময় মাটির সাথে মিশিয়ে দিন। ফসফরাস সার মাটিতে ধীরে ধীরে মিশে, তাই একবারেই দেওয়া হয়। এমওপি বা মিউরেট অফ পটাশ প্রতি বিঘা ১৬ থেকে ২০ কেজি দিতে হবে। এর অর্ধেক পরিমাণ মানে ৮ থেকে ১০ কেজি জমি তৈরির সময় দিন। বাকি অর্ধেক পরে কিস্তিতে দেবেন। জিপসাম বা সালফার সার প্রতি বিঘায় ১৫ থেকে ২০ কেজি জিপসাম সার মাটিতে মিশিয়ে দিন। এটি সালফার ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। জিঙ্ক সালফেট প্রতি বিঘায় ২ থেকে ৩ কেজি জিঙ্ক সালফেট মাটিতে মিশিয়ে দিন। জিঙ্কের অভাবে ভুট্টার পাতা সাদা ডোরা দাগ পড়ে এবং ফলন কমে যায়। বীজ বোনার সময় বীজের ঠিক পাশে বা নিচে কিছু সার দিলে ভালো চারা সুস্থভাবে বেড়ে ওঠে। ডিএপি বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট প্রতি বিঘা ৮ থেকে ১০ কেজি ডিএপি বীজের সাথে দিন। সরাসরি বীজের গায়ে লাগাবেন না। বীজের ২ থেকে ৩ সেন্টিমিটার পাশে বা নিচে দিন। ডিএপি বীজের সাথে লাগলে বীজ পুড়ে যেতে পারে। প্রথম কিস্তি সার বপনের ১৫ থেকে ২০ দিন পর, চারা গজানোর পর যখন ৩ থেকে ৪টি পাতা বের হয় তখন প্রথম কিস্তি সার দিতে হবে। ইউরিয়া সার প্রথম কিস্তি মোট ইউরিয়ার ১/৩ এই সময় দিতে হবে। প্রতি বিঘায় ১২ থেকে ১৫ কেজি ইউরিয়া দিন। গাছের গোড়া থেকে ৫ থেকে ৭ সেন্টিমিটার দূরে মাটিতে মিশিয়ে দিন। সার দেওয়ার পর হালকা সেচ দিন। কেন এই সময় ইউরিয়া দেওয়া হয়? কারণ এই সময়ে গাছ দ্রুত বাড়ছে এবং নাইট্রোজেন সবচেয়ে বেশি দরকার। এমওপি সার দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিতে রাখা বাকি ৮ থেকে ১০ কেজি এমওপি সার দিতে হবে এই সময়। দ্বিতীয় কিস্তি সার বপনের ৩০ থেকে ৩৫ দিন পর। এই সময় গাছ হাঁটু উচ্চতায় পৌঁছায় এবং দ্রুত বৃদ্ধি পায়।
এটি সার দেওয়ার সময় গুরুত্বপূর্ণ সময়। ইউরিয়া সার দ্বিতীয় কিস্তি। মোট ইউরিয়া আরেক তৃতীয়াংশে এই সময় দিতে হবে। প্রতি বিঘায় 12 থেকে 15 কেজি ইউরিয়া দিন। এই সময় জমিতে আগাছা পরিষ্কার করার পর সার দিন। গাছের গোড়ায় মাটি তুলে দেওয়ার সাথে সাথে সার মিশিয়ে দিতে পারেন। এটি সার কার্যকর হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি। তৃতীয় কিস্তি সার বপনের ৪৫ থেকে ৫০ দিন পর। এই সময় গাছের টাচে ফুল আসার প্রস্তুতি চলে। এই পর্যায়ে শেষ কিস্তি ইউরিয়া দিতে হবে। ইউরিয়া সার তৃতীয় কিস্তি। মোট ইউরিয়ার শেষ তৃতীয়াংশে এই সময় দিন। প্রতি বিঘায় 12 থেকে 15 কেজি ইউরিয়া দিন। গাছ বড় হয়ে গেছে, তাই সার ছিটানোর সময় সতর্ক থাকতে পারেন যাতে পাতায় না লাগে। পাতায় ইউরিয়া লাগলে পাতা পুড়ে যাবে এবং সার দেওয়ার পর অবশ্যই সেচ দিতে হবে। প্রতি বিঘায় মোট সারের পরিমাণ এক নজরে দেখি। গোবর সার ৩০ থেকে ৪০ মণ একবারে বপনের আগে দিতে হবে। ইউরিয়া সার ৩৫ থেকে ৪৫ দিন ৩ কিস্তিতে দিতে হবে। টিএসপি ২২ থেকে ২৫ কেজি একবার বপনের আগে দিতে হবে। এমওপি ১৬ থেকে ২০ কেজি ২ কিস্তিতে দিতে হবে। ডিএপি ৮ থেকে ১০ কেজি একবার বপনের সময় দিতে হবে। জিপসাম ১৫ থেকে ২০ কেজি একবার বপনের আগে দিতে হবে। জিংক সালফেট ২ থেকে ৩ কেজি একবার বপনের আগে দিতে হবে। বোরন ১ থেকে ১.৫ কেজি একবার ফুল আসার আগে দিতে হবে। সার দেওয়ার সময় গুরুত্বপূর্ণ নিয়ম। কিছু নিয়ম মেনে না চললে সার দেওয়া সত্ত্বেও উপকার পাওয়া যায় না। ইউরিয়া সার সবসময় ভেজা মাটিতে বা সেচের আগে দিন। শুকনো মাটিতে ইউরিয়া দিলে বাষ্প হয়ে উড়ে যায়। টিএসপি ও এমওপি একসাথে মেশানো যায়, কিন্তু ইউরিয়ার সাথে মিশানো ঠিক নয়। ডিএপি ও ইউরিয়া একসাথে মিশিয়ে দেবেন না। রোদের সময় সার ছিটালে বাষ্পীয় হয়ে ক্ষতি হয়, তাই বিকেলে সার দিন। পাতায় ইউরিয়া লাগলে পাতা পুড়ে যায়, তাই সতর্কভাবে গাছের গোড়ায় সার দিন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।